একদিন বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাফি দেখতে পায় চায়ের দোকানের পাশে এক বৃদ্ধ লোক বসে আছে। তারপর রাফি ওই বৃদ্ধ লোকটার কাছে যায়। চায়ের দোকানের কাছে রাফি গিয়েই দেখল সেখানে 4-5 জন লোক বসে চা খাচ্ছে, আর বৃদ্ধ লোকটি তাদের মুখের দিকে তাকিয়ে আছে। এসব দেখে রাফি বৃদ্ধ লোকটার আরো কাছে যায়। বৃদ্ধ লোকটিকে গিয়ে বলে, চাচা, এইখানে এইভাবে আপনি বসে আছেন কেন? আপনার কি কোনো বাসা বাড়ি নাই? বৃদ্ধ লোকটি তখন রাফিকে বলে, বাবা, আমারে কিছু খাইতে দিবা? আজকে কয়েকটা দিন হয়ে গেল একটু পানি ছাড়া কিছুই খাই নাই। আমি একটু খাইয়াই তোমার কথার উত্তরগুলো দিব বাবা। আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে আসেন তো চাচা। এই বলেই রাফি লোকটাকে নিয়ে হোটেলের ভেতরে যায়। রাফি তার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে তার মাত্র 50 টাকা আছে। তা দিয়েই 1 প্লেট ভাত আর ডাল নেয়। বৃদ্ধ লোকটি ভাত দেখে তার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। রাফিকে বলল, আল্লাহ তোমার ভালো করবো বাবা। এভাবেই বৃদ্ধ লোকটার খাওয়া দেখে রাফি বুঝতে পারে সে কতদিন না খেয়ে আছে। লোকটার খাওয়া শেষ হলেই রাফি তাকে জিজ্ঞেস করে, চাচা, আপনার কি ছেলে মেয়ে নাই নাকি? আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছেন, আর আপনার শরীরটাও তো ভালো না। হঠাৎ কিছু একটা হয়ে যেতে পারে। শোনেন, আপনি আপনার বাড়িতে চলে যান। উত্তরে তখন বৃদ্ধ লোকটি রাফিকে বলে, বাবারে, এই দুনিয়ায় কেউই কারো না, সবাই স্বার্থপর রে বাবা। আমার বউ ছেলে মেয়ে এই বছর করোনায় মারা গেছে। কি বলেন চাচা? তাছাড়া আপনার কি কোনো ভাই বোন নেই? বাবারে, একটা ভাই আছে। মাথার গাম পায়ে ফেলা দিনরাত কাজ কইরা তারে লেখাপড়া করাইছি। নিজের কথাটাও কখনো চিন্তা করি নাই। আর আজকে সেই ভাই আমার পরিচয় দিতে লজ্জা পায়। বিয়া কইরা সে তার বউ নিয়ে ঢাকায় থাকে। একবার একটু খোঁজ নেওয়ার চেষ্টাও করে না বাইসে আসি নাকি মইরা গেছি। বাবা গো, রিক্সা চালাইতাম, তাও তো এখন আর পারি না। থাকার একটু জায়গা ছিল, ওইটুকুও ভাইয়ের পরীক্ষার সময় বিক্রি করে দিয়েছিলাম। আজ আমার কিছুই বাকি নাই। রাফি লোকটার কথা শুনে নিজের অজান্তেই তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আসলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? দুনিয়ার মানুষ এখন টাকা পয়সা আর অর্থের মোহে পড়ে অনেক হিংস্র হয়ে গেছে। একবার তারা চিন্তাও করে না যে তাদের এই সাফল্যের পেছনে কার অবদান আছে, কার জন্য আজ সে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।